নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে টমেটো কেচাপ বানিয়ে হোমমেড টমেটো কেচাপ বানিয়ে দেখাবো। আর এটা আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি, তবে এটা চাইলে বড়রাও খেতে পারে। আর বাচ্চাদের কিন্তু টমেটো কেচাপ খুবই পছন্দের একটা খাবার, কিন্তু আমার মনে হয় বাইরেরটা না দিয়ে বাড়িতে বানিয়ে দেওয়াটাই ভালো স্বাস্থ্যের জন্য। এখানে আমি দুটো টমেটো কুচি করে নিয়েছি আর অর্ধেকটা বিট কুড়িয়ে নিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল, 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি এই তেলের মধ্যে একটু সর্ষে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটো রসুন, ছোট ছোট দুটো কোয়া রসুন দিয়ে দিয়েছি। এবার আমি এই টমেটো যেগুলো কেটে রেখেছিলাম এগুলো আমি দিয়ে দেবো। টমেটোগুলো আমার হালকা ভাজা হয়েছে, এবার আমি এটার মধ্যে ওই একটু কিশমিশ দিয়ে দিচ্ছি। আর আমি যেহেতু চিনি দেবো না, তো সেই জন্য আমি এটার মধ্যে খেজুর দিচ্ছি। আমি 5টা খেজুর দানা ছাড়িয়ে নিয়েছি। তো এগুলো দিয়ে আমি একটু নাড়বো। আর এখন আমি এই যে বিটগুলো কুড়িয়ে রেখেছিলাম, আমি বিটগুলো দিয়ে দেবো। বিটগুলো সম্পূর্ণ অপশনাল, তবে বিট খাওয়া বাচ্চাদের জন্য ভালো, আর এটাতে সসের কালারটাও খুব ভালো আসবে, তাই জন্য আমি দিয়েছি। এবারে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এই যে সসটা আমি বানাচ্ছি এটা কিন্তু বড়রাও খেতে পারে, তবে সেক্ষেত্রে একটু যে ফোড়নে যখন আমি সর্ষে দিলাম না, তখন এটাতে একটু শুকনো লঙ্কা দিতে হতো আর একটু চিনি দিতে হতো মিষ্টির জন্য। তো আমার এটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটার মধ্যে একটু জল অ্যাড করব। খুব বেশি জল আমি দেব না, জাস্ট একটু টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য যতটা জল লাগে ততটাই আমি জল দিচ্ছি। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো। জলগুলো সব শুকিয়ে গেছে আর টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে। আমি এখন এটা বন্ধ করে দেব, কারণ মিক্সিতে বাটার সময় একটু জল থাকলে ভালো হবে। তো এটা হয়ে গেছে, আর এটা একদম কমপ্লিট ঠান্ডা করে তারপরেই কিন্তু মিক্সিতে পেস্ট করব। তো আমি এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব কিছুক্ষণ। এই যে আমার এটা ঠান্ডা হয়ে গেছে আর আমি মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি। আর আমি কিন্তু আবারও বলছি, এটা পুরো ঠান্ডা করে তবেই আপনারা পেস্ট করবেন। আমি এটাকে স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। আর আমার কালারটা একটু কালচে কালচে এসছে, কেন বলো তো? কারণ আমি আয়রনের কড়াতে বানিয়েছি, সেই জন্য। কিন্তু খেতে যে একদম বাজারের কেনা সসের মতন দুর্দান্ত স্বাদ সেটা আমি বলবো না, তবে বাচ্চাদের জন্য ঠিক আছে এটা। কারণ কি বাজারে যে গুলো হয় না, ওগুলো প্রিজারভেটিভ দেওয়া থাকে, যেটা বড়দেরও তো ক্ষতিকর, সাথে সাথে বাচ্চাদেরও তো খুবই ওটা ক্ষতিকর। আর আজকে আমি এটা ওকে আলু ভাজার সঙ্গে সার্ভ করব। আপনারা চাইলে আরও অনেক অপশান আছে, কাটলেট, ভেজিটেবল কাটলেট বা যা কিছু সাথে নুডলসের সাথেও এটা দিতে পারেন, ওদের ভালো লাগবে আশা রাখছি। আর আমার ছেলের কিন্তু এটা খুবই পছন্দ হয়েছিল। এই কেচাপটা 1 সপ্তাহর বেশি ফ্রিজে কিন্তু রেখে খাওয়া যাবে না, কারণ যেহেতু ছোট বেবিদের জন্য, সেই জন্য অল্প অল্প করে বানাবে, অল্প অল্প করে খাইয়ে দেবে।